হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাচ্ছি মৌরলা মাছের কড়াই চচ্চড়ি। এর জন্য আমি প্রথমেই নিয়েছি মৌরলা মাছ। এখানে আমি পটল কুচি করে নিয়েছি, এখানে আলু নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, পেঁয়াজ কুচোনো, টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, কাঁচা লঙ্কা চেরা আছে, এখানে রসুন কুচি করে নিয়েছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমেই আমি যেটা করব, আমি একটা কড়াই নিলাম, এর মধ্যে আমি সবার আগে পটলটা দিয়ে দিচ্ছি, কুচনো পটলটা দিয়ে দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, এটা দিয়ে দিলাম। এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ মতো, আদা বাটা দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো জল দেব না এতে। আমি এবারে কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি তেলটা। এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি মাখিয়ে নেব খুব ভালো করে। এই যে আমি মাখিয়ে নিচ্ছি, আমি এইভাবে মাখিয়ে নিব পুরোটা। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি ঢেকে দিলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আঁচটা মাঝারি করে দেব। ব্যাস, আমি 10 মিনিট পরে আবার আসছি। এই যে 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখব। এই যে এত জল বেরিয়ে গেছে, এই জলেই সবজিটা সেদ্ধ হবে, মাছও সেদ্ধ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। দেখে নিই এবার একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হবে, আমি একটু ঢেকে রাখছি। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের ভালো লাগছে কিনা, আপনাদের মনের কাছে আমি পৌঁছাতে পারছি কিনা, আমার ভালো লাগবে। আমি আবারও একটু দেখে নিচ্ছি। এবারে আমি একটু দেখে নিই আলুটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেল। আমি আর 5 মিনিট এটা করব, তারপরে অফ করে দেব। আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমার সবজিটা কমপ্লিট। আমি আর একটুখানি কষিয়ে নেব, আর আমি ঢাকা দিচ্ছি না। এই যে আমি আর একটু নেড়ে নিচ্ছি। রংটা খুব সুন্দর হয়েছে।
তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সবজি থেকে। এবারে আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি আমার মৌরলা মাছের কড়াই চচ্চড়ি। এই যে তৈরি আমার মৌরলা মাছের কড়াই চচ্চড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।